আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আপনাদের ক্লাস শিক্ষক সবক নাম্বার 11 সাকিন, হরফে কলকলা এবং হামজা সাকিনের পড়া পড়িয়েছেন। এই সবকটি আমি আপনাদের অল্প সময়ের মধ্যে শর্ট ভিডিওভাবে বুঝিয়ে দেব, যাতে আপনাদের পড়াটি বারবার ভিডিও দেখে সুন্দরভাবে তৈরি করে সাপোর্টে শুনিয়ে দেওয়ার সুবিধা হয়। চলুন সবক। সবক নাম্বার 11 হরফে কলকলা। হরফে কলকলার 5টি অক্ষর আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। 5টি অক্ষর কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন হয় তাহলে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে সাকিন কাকে বলে? সাকিন যে অক্ষর উপরে থাকে সেই অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নকে সাকিন বলা হয়। এই বার উপরে যে সাকিন রয়েছে, এই সাকিন চিহ্ন যে অক্ষর উপর থাকবে সেই অক্ষরটি তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সাকিন হরফে কলকলার ক্লিয়ার হয়ে গেল। হামজা, হামজার উপরে সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন মা, ই, নাস, র। দেখেন এই শেষ অক্ষরের উপরে শেষ অক্ষরটি হামজা, হামজার উপর সাকিন এসে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এখানে মিম হামজা জাবার মা, হামজার উপর সাকিন এসে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। তো এই পড়াগুলো ঠিক এইভাবে পড়বেন। হামজা বা জাবার আব, কলকলা, কলকলা আওয়াজটি একটু টাগরা হবে। হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব, বা জিম জাবার বাজ, বা জিম জের বীজ, বা জিম পেশ বুজ, সিন দাল জাবার সাদ, সিন দাল জের সিদ, সিন দাল পেশ সুদ, কফ ত জাবার কত, কফ ত জের কিত, কফ ত পেশ কুত, জিম কফ জাবার জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক। ঠিক এইভাবে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। এই হরফে কলকলার ইজরাটি ঠিক এমনভাবে করবেন। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে দুইটি কায়দা এসে যায়। সাকিন যে আমি আগেই বললাম, সাকিন যে অক্ষর উপর থাকে সেই অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে বার উপরে সাকিন এসেছে, বাটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এবং কলকলা করে। হরফে কলকলা 5টি অক্ষর কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের মধ্যে বা এসেছে, কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। পরের পড়াটিও ইজরা করে দিচ্ছি। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো ইজরা করবেন। নিচের পড়াগুলো দেখেন। বা, সিন জবর বাস, কাপ তাজের কিত, জিম আইন জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জবর ওয়াহ। এখানে প্রত্যেকটা অক্ষরের উপরে পরের শেষ অক্ষরের উপর সাকিন এসেছে। সাকিনের ইজরা ঠিক এমন ভাবে করবেন। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে সিন নেই, সেজন্য করে সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক এরকম ইজরা করবেন। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বাস। কাপ তাজের কিত, কাফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জিম আইন জের জি, জিমটি ইজরা করবেন, ইজরা। জিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক এইভাবে উপরের লাইনটি ইজরা করবেন। তারপরে দেখেন, হামজার উপরে সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় বললাম। এখানে হামজা সাকিনের ইজরা করবেন। মিম হামজা জাবার মা, মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে হামজা সাকিনের ইজরাটি ঠিক এমন করবেন। আবার বলছি, হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক এইভাবে এই পড়াটি, শেষ পড়াটি ইজরা করবেন। হামজার উপর সাকিন থাকলে ঠিক এমনই হবে। নিচের পড়াগুলো, ইয়া জিম জাবার ইয়াজ, আইন লাম জাবার আল, ইয়াজ আল, লাম জাবার লা, কফ দাল জাবার কদ, লা কদ, খ জাবার খ, লাম কফ জাবার লাক, খলাক। নুন আলিফ জাবার না, খলাক না। হামসা ত জাবার আত, আইন জাবার আ, আত আ। মিম জাবার মা, আত আমা। নুন আলিফ জাবার না, আত আমানা। নুন কফ জাবার নাক, আইন দু জাবার আন, নাক আন। বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ। এখানে ডবল সাকিন এসেছে, আর সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আমরা ঠিক এমনভাবে ইজরা করেছি। এখানে 3টি অক্ষর একসাথে বানান করবেন, র ওয়াও জিম পেশ রুজ, ঠিক এমন টান দিয়ে পড়বেন। বুরুজ, মিম পেশ মু, হা ইয়া তাসির হিত, মুহিত। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। নুন আলিফ জাবার না, ইহ দিনা, ঠিক এমন পড়বেন, ইজরা করবেন। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ইয়াজআল, লাকদ। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল, তাই দালকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন লাকদ। এখানে 2টি পড়া ইজরা করে দিলাম। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো ইজরা করে নিয়ে সাপোর্ট অ্যাডমিনে পড়াগুলো শুনিয়ে দেবেন। একটা করে পড়া প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে যেমন বলে ফাইনাল রিডিং বলবেন, বলে পড়াগুলো সাপোর্ট অ্যাডমিনে শুনিয়ে দেবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।